আসসালামু আলাইকুম। আশা করি তোমরা যে যেখানে আছো মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছে এবং সুস্থ আছে। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। রব্বুল আলামিনের অশেষ রহমতে তোমাদের দোয়ায় প্রতিদিনের মতো নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম। আশা করি তোমাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। সেই সঙ্গে রিকোয়েস্ট করলাম প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করো প্লিজ। সবার কাছে রিকোয়েস্ট করলাম দেশ এবং দেশের বাইরে যেখান থেকে আমাদের ব্লগগুলো দেখো, আমাদের ফ্যামিলির একজন হয়ে আছে, আমাদের সদস্য, আমাদের ফ্যামিলির সদস্য, আমাদের আত্মার আত্মীয়, আমাদের আপনজন হয়ে আসছো পাশে। আমাদের সবার কাছে রিকোয়েস্ট করলাম প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করো, আপনার পাশে থাকো। অনেকদিন ধরে ভিডিও পোস্ট করছি, ভিডিও ভাইরাল হয় না কেন, তোমরা দেখো না কেন? আপনার পাশে থেকো, ঠিক আছে? আমাকে সাপোর্ট করো। সবাইকে তো সাপোর্ট করলা, তো আপনাকে সাপোর্ট করবো না? আচ্ছা যাই হোক, সবাই সাপোর্ট করবা, পাশে থাকবা, ঠিক আছে? তো এখন বাজে এই যে সকাল 8টার সময় থেকে ব্লগ স্টার্ট করলাম। মোহনা বুড়ি, তুমি বলে নাচ দেখাবো সবাইকে, আসো প্লিজ। মামনি আসো 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 আসো। হ্যাঁ শুরু কর। তো মোহনা নাচ শেয়ার করলো তোমাদের সঙ্গে, দুষ্টু কোকিল ডাকে রে কুকু কুকু। তো কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্টসে জানাবা, ঠিক আছে? আমার কথা নাই ভাবলা, আমাকে নাই ভালো নাই বাসলা। দেখো আমার চেহারা সুন্দর না, আমি সুন্দর না, আমার কথা সুন্দর না। আমার ছোট্ট মেয়েটার মুখের দিকে তাকাই তো আমার ভিডিওগুলো বেশি বেশি করে দেখতে পারো তোমরা, শেয়ার করবা, কমেন্টস করবা, সাবস্ক্রাইব করবা, ঠিক আছে? কি কি আর করব, দেখো ভিজা কাপড় চোপড় তুলে তুলে এনে রুমের ভিতর মেলে দিলাম। এই দেখো বিছনার চাদর, খেতা, জামা, সব কিছু কাপড় চোপড়, পুরা ঘর ভর্তি কাপড় চোপড়ে, কোনা কাঞ্চিতে এদিকে ওদিকে সেদিকে। হ্যাঁ বৃষ্টি হচ্ছে, তুমুল আকারে বৃষ্টি হচ্ছে। রান্নাঘরে জানলাটা দিয়ে বৃষ্টি, কি বৃষ্টি! আবার মোহনা বসে আছে, মোহনা চুল কেটে দিয়েছি, টাকলু করে দিয়েছি গরমে। এই দেখো বৃষ্টি, জ্বালানা দিয়ে শেয়ার করি কি করে বৃষ্টি হচ্ছে, দেখছো কি বৃষ্টি! বৃষ্টির একদম পানি জমা হয়ে গেছে সব জায়গায়। এখন বাজে 3:30, দুপুর 3:30। 3টার সময় কলের পরে পানি জমা হয়ে গেছে। পুকুর ঝমঝমাঝম। মরিচের ঝাঁজে হাসি শুরু হয়েছে। মোহনার জন্য একটু চিকেন ভাজি করছি, চিকেন ফ্রাই করছি না, চিকেন ভাজি লবণ দিয়ে মরিচের গুঁড়া একটু হলুদ দিয়ে ভেজে দিচ্ছি, দুপুরবেলা খাবে। মোহনা সেটা ভালো না,
সাবধান খালি খাবো কি খাবো কি খাবো, তো তাই এই দেখো তোমাদের সঙ্গে শেয়ার করলাম 3 পিস গোশ ভেজে দিই। জালটা চুলার জালটা লো করে দিলাম, তাহলে ভিতর পর্যন্ত কুক হবে। কি মামনি তোমাকে দেখাবো? কাদের সঙ্গে দেখাবো? আন্টিদের সঙ্গে শেয়ার করবো? তাই আসো চুলার জলটা আরো দিই। আমার মোহনা বলতে টাকলু টাকলু, কিছু বলো মামনি? মোহনা কি বললো? বললো আসসালামু আলাইকুম, আমি মোহনা, আমি এখন গোশ ভাত খাবো। তাই না মোহনা? তাই বললো তো। এই দোকানটাই অনেক সুন্দর সুন্দর হচ্ছে কসমেটিক আছে, দেখো চুড়ি চেন। আমি এই দোকান থেকে আরেকদিন কি যেন মোহনার জন্য ইয়ে নিয়ে গেছিলাম, ওই যে বলগুলো নিছিলাম আর কি যেন নিছিলাম খেয়াল ছিল না। তো সেদিনকে এসে দেখলাম ওই যে দোলহান, হ্যাঁ তারপরে হচ্ছে যে সুপার ভেজমল, এগুলো তেল দেখলাম। তেমন হচ্ছে অনেকদিন এই তেলগুলো ইউজ করা হয়নি, আগে খুব ইউজ করতাম এক সময়। তো এই জন্য আবার আসলাম বাজারে, যখন আসলাম তখন একটা নিয়েই যাই, ওই জন্য এই যে নিলাম এটা ইন্ডিয়ান। যে হেয়ার ব্যান্ডগুলো, উপরের ওই যে ব্যান্ডগুলো অনেক সুন্দর, পুতুল ব্যান্ডগুলো। মোহনাপুরি এদিকে তাকা, মোহনা দেখো দোকানের উপরে উঠে বসে আছে। এখন ও ছোট মানুষ তো নিচের থেকে দোকান দেখতে পাচ্ছে না, জিনিসপত্র দেখতে পাচ্ছে না, বলছে আম্মু কোলে নাও। তো দোকানদার ওই ছেলেটা বললো তুমি এখানে বসো, তো ওই গ্লাসের উপরে বসে আসছে। দেখো মনে হচ্ছে ওরই দোকান, ও বিক্রি করছে বসে। তখন এদিক ঘোরো, এখন যাই বাসার ওখান থেকে কিনে নিয়ে যাই। হ্যাঁ কি আছে তোমার বললাম? ওটা আছে কিন্তু মাথা কিনতে হবে। হ্যাঁ ওটার মাথা লাগবে না? হ্যাঁ ওই মাথায় কিনতে হবে, বুঝছো? ওই যে মোহনা একদিন কি বললাম জাম্বুরা আজকে ভালো না তো, বাদাম কেমন জানি ছোট ছোট। আচ্ছা দেখো মোহনা ব্লগ। এই যে ছেলেটা আমাকে জিজ্ঞেস করছে আপনি ব্লগ করছেন, ভিডিও করছেন? আমি বলছি হ্যাঁ। আপনার ব্লগের নাম কি? তো আমি বলছি মোহনা ব্লগ। আমরা কয় টাকা কেজি? 40 টাকা করে সব জায়গায়। ওইটা এটা ভালো না, দেখি এটা কেমন। একই তো সব। না তো এই দেখো বাদাম নিয়ে আসলাম বাজারের থেকে। বাদামটা দেখবা কালারটা কেমন হয়ে গেছে উপরে, এই যে মেস্তা চলি পড়ে যেরকম অনেক মানুষের মুখে, বাদামের উপরে স্কিনের উপরে এমন চলি পড়ছে, ভিতরে সবুজের দেখো এমন দেখ উঠলে এমন চলি। বাদামটা কেটে নি, মোহনা কখন থেকে খাবো খাবো করছে, লবণ দিয়ে মাখিয়ে দিই। এই দেখো লোকটারা কি বিক্রি করে টাকার জন্য, মানুষের কি খাওয়াই দেখো এই বাদাম,
এখনো পাকার সময় হয়নি, এখনো পাকেনি। দেখো একদম রস নাই, পাকেনি, ঝপঝপা শুকনা, পাকেনি। এরকম বাদাম কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি কো। এই বাদাম টাকার লোভে হয়নি, বিক্রি করছে, কিচ্ছু হয়নি। তিতা, জম্মের তিতাম, তিতা কুনিয়ার বুঝছো, পাকেনি, তিতা হয় কাঁচাটা, না পাকলে খাওয়ার মতো নাই। মাখিয়ে কি করবো এগুলো? একদম বিশ্রী বাজা। মানুষের ফাঁকি দিতে এখনকার দোকানদাররা টাকা নেন। দেখো তাও মরিচ দিয়ে, লবণ দিয়ে, সরিষার তেল দিয়ে মাখিয়ে আনলাম বাদাম। মোহনাকে দিয়েছি, মোহনা খাওয়ার জন্য পাগল হয়ে গেছে, বাদাম মাখা দাও, বাদাম মাখা দাও। তো মাখা দিলাম, দেখো আমার খেতে দিচ্ছে না। মোহনা দেখছি একটা হাতে নিচে কি করছে, প্লেটে পর কত বাদাম ও খেতে পারি বলো তো, ছোট মানুষ। তিতা 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 তিতা, পাকেনি যে, পাকটা অনেক মজা লাগতো। এখনো 2 মাস মতো থাকবে গাছে বাদাম।